অনার্স ফোর্থ ইয়ার ডিসক্রিট ম্যাথমেটিক্স। আজ তোমাদের সাথে আমার প্রথম লেকচার। প্রথম অধ্যায় গাণিতিক যুক্তিবিচার। আমার পরিচয় তোমরা সবাই জানো, তারপরও গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। তাহলে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স এই কোর্স যদি পড়তে হয়, প্রথমে আমাদের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে দু একটি সংজ্ঞা আমাদের জানতে হবে। যেমন গাণিতিক উক্তি বা প্রতিজ্ঞা বা প্রস্তাবনা কাকে বলে। গাণিতিক উক্তি বা প্রস্তাবনা হলো একটি ঘোষণামূলক বাক্য, যা হয় সত্য না হয় মিথ্যা, কিন্তু উভয়টি নয়। অর্থাৎ গাণিতিক উক্তি বা প্রস্তাবনা হলো একটি ঘোষণামূলক বাক্য, যা হয় সত্য না হয় মিথ্যা, কিন্তু উভয়টি নয়। অন্যভাবে তোমরা বলতে পারো, গাণিতিক উক্তি বা প্রস্তাবনা হলো এমন একটি বর্ণনামূলক বাক্য যাকে শুধুমাত্র সত্য বা মিথ্যা সাব্যস্ত করা যায়। কোনো গাণিতিক উক্তির সত্যতা মান বলতে উক্তিটি সত্য না হয় মিথ্যা তা বোঝায়। সাধারণত উক্তিটি সত্য হলে আমরা সত্যতা মান টি দ্বারা নির্ধারণ করি, আর উক্তিটি যদি মিথ্যা হলে উক্তিটির মান এফ দ্বারা প্রকাশ করা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি টানি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটি একটি গাণিতিক উক্তি বা প্রতিজ্ঞা, কারণ বাক্যটি বিবৃতি বোধক এবং সত্যতা মান টি। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, 2 + 2 = 3, এটিও একটি গাণিতিক উক্তি বা প্রতিজ্ঞা, কারণ বাক্যটি বিবৃতি বোধক এবং এর সত্যতা মান হচ্ছে এফ। সময় কত, যদি আরেকটি উদাহরণে আসি, সময় কত, এটি গাণিতিক উক্তি বা প্রতিজ্ঞা নয়, কারণ এর সত্য বা মিথ্যা বলা যায় না, কারণ বাক্যটি বিবৃতিবোধক না। যৌগিক উক্তি ও সংযোজক। এক বা একাধিক উক্তি সমন্বয়ে নতুন উক্তি গঠন করা হলে নতুন উক্তিটিকে যৌগিক উক্তি এবং পূর্ববর্তী উক্তি বা উক্তিসমূহকে উপ-উক্তি বলা হয়। উপ-উক্তি হতে যৌগিক উক্তি গঠনের নিমিত্তে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছকে সংযোজক বলা হয়। তাহলে আমরা যৌগিক উক্তি ও সংযোজক কাকে বলবো? এক বা একাধিক উক্তি সমন্বয়ে নতুন উক্তি গঠন করা হলে নতুন উক্তিটিকে যৌগিক উক্তি এবং পূর্ববর্তী উক্তি বা উক্তিসমূহকে উপ-উক্তি বলা হয়। উপ-উক্তি হতে যৌগিক উক্তি গঠনের নিমিত্তে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছকে সংযোজক বলা হয়। আমরা প্রথমে এই প্রবলেমে চলে যাব। গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাও যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n থেকে বড় 2n। আমরা এই ধরনের প্রবলেম সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে আমি বাস্তব জীবনের ফিরে যেতে বলবো। তোমাকে এখানে কি বলেছে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n থেকে 2n বড়। তাহলে তুমি মনে মনে n এর একটি মান ধরবে। যদি ধরো আমি ধরি 2, তাহলে n এর মান 2 আর এখানে 2 4, তাহলে কিন্তু ঘটনাটি সত্য। তুমি 3 ধরতে পারো, 4 ধরতে পারো, 100 ধরতে পারো, 1000 ধরতে পারো, তোমার যা খুশি তুমি এই কন্ডিশন অনুযায়ী ধরতে পারো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার জন্যই এটি বাস্তব প্রয়োগ তোমরা পাবে। এখন আমরা প্রমাণ করে দেখাবো। ধরি pn প্রতিজ্ঞাটি n থেকে বড় 2n, যেহেতু 1 থেকে বড় 2n, আমরা n এর মান এখানে 1 বসিয়েছি। n এর মান যদি 1 বসাই তাহলে বাস্তবে কত পাই?
বাম পাশের দিকে পাই 1, ডান পাশে 2 টু দি পাওয়ার 1। কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যা, তাহলে 1 থেকে 2 বড়, প্রপোজিশন 1 সত্য। প্রপোজিশন 1 সত্য। মনে করি ধনাত্মক পূর্ণ সংখ্যা কে এর জন্য প্রপোজিশন কে সত্য। প্রপোজিশন কে যদি সত্য হয় তাহলে এখানে যেখানে এন আছে এন এর পরিবর্তে কে বসবে, তাহলে কে থেকে বড় 2 টু দি পাওয়ার কে, এটি আমরা মনে করি বা ধরে নিলাম। তাহলে গাণিতিক আরোহী নীতি অনুযায়ী দেখানো প্রয়োজন প্রপোজিশন কে প্লাস 1 সত্য। আমরা 9, 10 থেকে শুরু করেছি গাণিতিক আরোহ পদ্ধতি। 1, 2, 3 এর জন্য সত্য, কে এর জন্য সত্য, এবং কে প্লাস 1 এর জন্য যদি সত্য হয় তাহলে আমরা গাণিতিক আরোহ পদ্ধতির প্রমাণ করতে পারি। তাহলে আমরা এখন আমাদের টার্গেট থাকবে প্রপোজিশন কে প্লাস 1 সত্য প্রমাণ করা। চলো দেখি সত্য প্রমাণ করা যায় কিনা। এখন কে থেকে 2 টু দি পাওয়ার কে বড়, যেহেতু প্রপোজিশন কে সত্য ধরে নিছি, উভয় পাশে 1 যোগ করেছি, উভয় পক্ষে 1 যোগ করে। তোমাদেরকে আগেই বলে রাখি এটি হচ্ছে সম্পূর্ণ যুক্তি নির্ভর পড়ালেখা। তোমাকে যুক্তি দাঁড় করাতে হবে এবং সেই যুক্তি তোমাকে মেনে কাজ করতে হবে। এখন দেখো 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এর পরিবর্তে লেখা আছে 2 টু দি পাওয়ার কে ইন্টু 2। এখানে তোমরা যদি ডান পাশে কিভাবে আসছে আমি এটির ব্যাখ্যা দিয়েছি। ধনাত্মক পূর্ণ সংখ্যা কে এর জন্য 2 টু দি পাওয়ার কে প্লাস 1 থেকে বড় 2 টু দি পাওয়ার কে ইন্টু 2। আমি যদি একটি বাস্তব উদাহরণে আসি, মনে করো কে এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 কত হয় 4, 4 প্লাস 1 5, তাহলে এই অংশের মান কত আসলো 5। কে এর মান যদি 2 ধরি, 2 স্কোয়ার 4, 4 এর সাথে 2 গুণ করলে 8। তাহলে আমরা এখান থেকে বাস্তবে দেখতে পাচ্ছি কি যে 5 থেকে 8 বড় যখন কে এর মান 2 ধরেছি। তোমরা এরকম কে এর মান যে কোনো পূর্ণ সংখ্যা ধরে দেখবে যে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 থেকে 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 বড়। তাহলে অসমতার নীতি অনুযায়ী আমরা 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এর থেকে যেহেতু 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 বড়, তাহলে আমরা লিখতে পারি যে কে প্লাস 1 তাহলে আরও ছোট হয়ে যাবে, অর্থাৎ কে প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার কে ইন্টু 2। এখন 2 টু দি পাওয়ার কে প্লাস 1, 2 এর পাওয়ার কোনো কিছু নেই মানে পাওয়ার 1, গুণ আকারে থাকলে যদি বেস সেম হয় তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে পাওয়ার আসলো কে প্লাস 1। তোমরা যদি সমস্যা বোধ করো স্পেস বার চেপে একটু বারবার ভিডিওটি দেখবে, কারণ এটি তোমাদের প্রথম ক্লাস, অনেকদিন পড়ালেখার বাইরে আসো। আমার মনে হয় একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা করতে পারবে। এরপরও যদি তোমরা সমস্যা বোধ করো তাহলে আমাকে ফোন করবে। আর এই সেম ক্লাসই আমি আগামী দিন তোমাদের জুম অ্যাপসের মাধ্যমে নিব। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি যে কে থেকে 2 টু দি পাওয়ার কে বড়, অর্থাৎ প্রপোজিশন কে সত্য ধরে নিয়েছিলাম। এখন কে প্লাস 1 থেকে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 বড়, তাহলে প্রপোজিশন কে প্লাস 1 সত্য। প্রপোজিশন কে প্লাস 1 সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য প্রপোজিশন n সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য প্রপোজিশন n সত্য, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n থেকে বড় 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। এটি যদি আমরা একটু এক নজরে দেখি, গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাও যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n থেকে বড় 2 টু দি পাওয়ার n। সমাধান ধরি প্রপোজিশন n প্রতিজ্ঞাটি সত্য, তার অর্থ কি n থেকে 2 টু দি পাওয়ার n বড়। এখন n এর মান যদি 1 বসাই তাহলে 1 থেকে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1 থেকে 2 বড়, তাহলে প্রপোজিশন 1 সত্য। মনে করি ধনাত্মক পূর্ণ সংখ্যা k এর জন্য প্রপোজিশন k সত্য, অর্থাৎ k থেকে 2 টু দি পাওয়ার k বড়। তাহলে গাণিতিক আরোহ নীতি অনুযায়ী দেখানো প্রয়োজন প্রপোজিশন k প্লাস 1 সত্য। তাহলে আমরা ধরে নিয়েছি k থেকে 2 টু দি পাওয়ার k বড়। এখন যে কাজটি করেছি উভয় পাশে প্লাস 1 যোগ করেছি, আর এখানে যুক্তি দাঁড় করিয়েছি যে 2 টু দি পাওয়ার k প্লাস 1 থেকে 2 টু দি পাওয়ার k ইন্টু 2 আরও বড়। তাহলে এইটা থেকে যদি এটা ছোট হয় তাহলে এটা থেকে অবশ্যই ছোট, কারণ 2 টু দি পাওয়ার k প্লাস 1 থেকে
টু টু দি পাওয়ার কে ইন্টু টু বড়। এটা কিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি, তোমরা মনে মনে কে এর যে কোনো একটি মান ধরবে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কে ধরবে, ধরে এই ক্যালকুলেশনটি দেখবে যে ঘটনা সত্য। এখানে টু টু দি পাওয়ার কে ইন্টু টু, তার মানে কি টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, তাহলে প্রপোজিশন কে প্লাস ওয়ান সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য প্রপোজিশন এন সত্য, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এন থেকে টু টু দি পাওয়ার এন বড় দেখানো হলো বা শোয়েড। নেক্সট, গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য টু টু দি পাওয়ার এন থেকে বড় এন ফ্যাক্টরিয়াল, যেখানে এন গ্রেটার অর ইকুয়াল টু 4। সমাধান, ধরি প্রপোজিশন এন প্রতিজ্ঞাটি টু টু দি পাওয়ার এন লেস দ্যান এন ফ্যাক্টরিয়াল, এন গ্রেটার অর ইকুয়াল টু 4 এর জন্য অসমতাটি প্রমাণে আমাদের মূল ধাপ P4, মূল ধাপ বা বেসিক স্টেপ বা বুনিয়াদি ধাপ, তোমরা যেটাই বলো, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করব। এখানে এন এর মান কত, এন গ্রেটার অর ইকুয়াল টু 4, অর্থাৎ এন ইকুয়াল টু 4। এখন প্রপোজিশন 4 সত্য, যেহেতু টু টু দি পাওয়ার 4 লেস দ্যান 4 ফ্যাক্টরিয়াল। আমরা যদি বাস্তবে একটু ক্যালকুলেশন করি, টু টু দি পাওয়ার 4 মানে কত 16, আর 4 ফ্যাক্টরিয়াল অর্থ কত 24, তাহলে 16 থেকে 24 বড়, তাহলে আমরা বলতে পারি যে প্রপোজিশন কে সত্য, অর্থাৎ টু টু দি পাওয়ার কে থেকে কে ফ্যাক্টরিয়াল বড় যখন কে গ্রেটার অর ইকুয়াল টু 4। আমাদের দেখানো প্রয়োজন প্রপোজিশন কে প্লাস ওয়ান সত্য, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান থেকে কে প্লাস ওয়ানের ফ্যাক্টরিয়াল বড়। এখন টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টু ইন্টু টু টু দি পাওয়ার কে, কারণ পাওয়ার যোগ আকারে আছে, এখানে আমরা লিখতে পারি টুর পাওয়ার ওয়ান ইন্টু টুর পাওয়ার কে, তার অর্থ কি টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। এখন টু ইন্টু টু টু দি পাওয়ার কে থেকে টু ইন্টু কে ফ্যাক্টরিয়াল বড়, এটা আমরা কিভাবে লিখছি, এই টু ফিক্সড রেখেছি, এই টু টু দি পাওয়ার কে থেকে কে ফ্যাক্টরিয়াল বড়। কি জন্য বড়, আমাদের কে এর মান কত 4, আমরা যদি 4 থেকে শুরু করে যে কোনো মান কে এর মান বসাই, তাহলে আমরা দেখতে পারবো যে ঘটনা সত্য। যেমন টু টু দি পাওয়ার 4, 5, 6 তুমি যাই বসাও কে এর মান, তার থেকে তার ফ্যাক্টরিয়াল বড় হয়ে যাবে। যেমন টু টু দি পাওয়ার 5 বসালে যে মান আসবে তার থেকে বড় হবে 5 ফ্যাক্টরিয়াল। টু টু দি পাওয়ার 6, অর্থাৎ কে এর মান 6 বসাইলে যে মান হবে 6 ফ্যাক্টরিয়াল তার থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান থেকে বড় কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টরিয়াল। এখানে এসে আবার কি লিখতেছি একটু খেয়াল করো, কালার কম্বিনেশন করে দেওয়া আছে রেড কালারে, এই টু থেকে বড় কে প্লাস ওয়ান। কীভাবে লিখলাম, আমরা জানি যে কে এর মান 4 থেকে বড়, কে এর মান যদি 4 থেকে বড় হয় তাহলে 2 এর থেকে কে প্লাস ওয়ান অবশ্যই বড়। আবার খেয়াল করো, কে এর মান 4 থেকে বড়, তাহলে 2 থেকে কে প্লাস ওয়ান অবশ্যই বড়, তাহলে এই 2 এর পরিবর্তে আমরা লিখেছি কে প্লাস ওয়ান। ফ্যাক্টরিয়ালের ধর্ম অনুসারে আবার লেখা যায় কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টরিয়াল, তার মানে কে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তোমরা যদি এরকম লিখো 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 7 ফ্যাক্টরিয়াল, তার এখানে তাহলে আমরা লিখতে পারি কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টরিয়াল সমান কে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তাহলে এটি আমরা কি যখন প্রপোজিশন কে সত্য তখন কি পেলাম, প্রপোজিশন কে প্লাস ওয়ান সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী এন গ্রেটার অর ইকুয়াল টু 4 এর জন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য টু টু দি পাওয়ার এন থেকে এন ফ্যাক্টরিয়াল বড়। এটি যদি আমরা একটু এক নজরে দেখে আসি, গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য টু টু দি পাওয়ার এন থেকে এন ফ্যাক্টরিয়াল বড় যখন এন গ্রেটার অর ইকুয়াল টু 4। সমাধান, আমরা কি করছি, ধরি প্রপোজিশন এন প্রতিজ্ঞাটি সত্য, টু টু দি পাওয়ার এন লেস দ্যান এন ফ্যাক্টরিয়াল যখন এন গ্রেটার অর ইকুয়াল টু 4। এর জন্য অসমতাটি প্রমাণে আমাদের মূল ধাপ প্রপোজিশন 4। 4 কেন, আমাদের এই জায়গায় এন গ্রেটার অর ইকুয়াল টু 4, এই জন্য 4 দিয়ে শুরু করেছি। তাহলে প্রপোজিশন 4 বাস্তব উদাহরণ টু টু দি পাওয়ার 4 4 ফ্যাক্টরিয়াল, টু টু দি পাওয়ার 4 16 4 ফ্যাক্টরিয়াল 24, 16 থেকে 24 বড়, সুতরাং প্রপোজিশন কে সত্য।
এখন দেখানো প্রয়োজন প্রপোজিশন কে প্লাস ওয়ান সত্য, অর্থাৎ 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান থেকে কে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল বড়। এখন এই 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এটিকে ভেঙে লেখা যায় 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে, কারণ 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার কে, বেস সেম, পাওয়ার যোগ হয় কে প্লাস ওয়ান। এখন এখান থেকে দেখানো হয়েছে 2 টু দি পাওয়ার কে থেকে কে ফ্যাক্টরিয়াল বড়। আমাদের যেহেতু বলা আছে কে এর মান 4 থেকে বড়, তাহলে কে এর যে কোনো মানই যদি আমরা এখানে বসাই 2 টু দি পাওয়ার কে থেকে কে ফ্যাক্টরিয়াল বড় হবে। আবার এখানে এসে কি পরিবর্তন করা হয়েছে পরবর্তী লাইনে, এই 2 এর পরিবর্তে বলা হচ্ছে কে প্লাস ওয়ান বড়। কেন বলা হচ্ছে? কে এর মান হচ্ছে 4 থেকে বড়, তার মানে কি কে প্লাস ওয়ান 2 থেকে অবশ্যই বড়। আবার কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টরিয়াল এটিকে লেখা যায় কে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। অতএব যখন প্রপোজিশন কে সত্য তখন প্রপোজিশন কে প্লাস ওয়ান সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী প্রত্যেক n গ্রেটার অর ইকুয়াল টু 4 এর জন্য, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য 2 টু দি পাওয়ার n থেকে n ফ্যাক্টরিয়াল বড়। নেক্সট 63 n ইকুয়াল টু, আমি তোমাদেরকে যে বইটি সাজেস্ট করেছি সেটি হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের বিচ্ছিন্ন গণিত। এই বইটি লিখেছেন প্রফেসর ডক্টর বি.এম. ইকরামুল হক, সানজিদা সুলতানা এবং ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন। তাহলে উদাহরণ 63 n ইকুয়াল টু 1 টু 3 এর জন্য ছন্দবদ্ধ সংখ্যা বা হারমোনিক নাম্বার এইচএন। এইচএন কি? হারমোনিক নাম্বার তোমরা পরিসংখ্যানে পড়ে আসছো। এটা 1/1, তার মানে 1, 1/2 যোগ 1/3 যোগ 1/4 এরকম ডট ডট যোগ 1/n। এই সংখ্যাকে আমরা বলি হারমোনিক সংখ্যা বা ছন্দবদ্ধ সংখ্যা। ছন্দবদ্ধ সংখ্যা। গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাও যে h 2 টু দি পাওয়ার n গ্রেটার অর ইকুয়াল টু 1 প্লাস n/2। এটিও আমি বলবো তোমাদেরকে, তোমরা সবসময়ের জন্য বাস্তব উদাহরণে যাবা। n এর মান তোমরা তোমাদের ইচ্ছা মতন ধরবা, 1 2 3 4 বা 0 যাই ধরো, দেখবা যে ঘটনা সত্য, হয় সমান হবে নয় h টু দি পাওয়ার টুয়াইস n বড় হবে। তাহলে আমরা প্রমাণে দেখে আসি। কিন্তু কন্ডিশন কি? যেখানে n অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ তুমি 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এই পূর্ণ সংখ্যাগুলো ব্যবহার করতে পারবে। দেয়া আছে এইচএন, তাহলে হারমোনিক নাম্বারটা দেয়া আছে। আমরা এখন দেখব যে কিভাবে এটি প্রমাণ করব। সমাধান, মনে করি pn অর্থাৎ প্রপোজিশন n h 2 টু দি পাওয়ার n গ্রেটার অর ইকুয়াল টু 1 প্লাস n/2, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখে নিলাম। এখন এটির আরোহী ধাপ বা বেসিক স্টেপ বা বুনিয়াদি ধাপ তুমি যেটা বলতে পারো, n এর মান যদি 0 বসাই তাহলে h2 0, আর এখানে কত 1 প্লাস 0/2, তাহলে এখানে কত আসে দেখো, h2 এর পাওয়ার 0 মানে কত 1, তার মানে কত দাঁড়ালো h1, আর এখানে ক্যালকুলেশন করলে কত হয় 1, কারণ 1 প্লাস 0 1। এখন দেখো যখন h এর মান 1 n এর মান 1 তখন h1 সমান প্রথম পদ 1, তাহলে কি হলো দুইটা সমান হলো, অর্থাৎ n ইকুয়াল টু 0 এর জন্য আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ প্রপোজিশন 0 সত্য। আবার খেয়াল করো ঘটনাটি, n এর মান যদি এখানে 0 বসানো হয় তাহলে কত আসে 2 টু দি পাওয়ার 0 1, তার মানে h1 প্রথম পদ কত 1, তাহলে আমরা কত পেলাম এখানে h1 1, অর্থাৎ প্রথমটি সমান প্রপোজিশন 0 সত্য। ধরি প্রপোজিশন কে সত্য, তাহলে আমরা লিখব h2 কে গ্রেটার অর ইকুয়াল টু 1 প্লাস k/2। আমাদের দেখানো প্রয়োজন প্রপোজিশন k প্লাস 1 সত্য, অর্থাৎ h 2 টু দি পাওয়ার k প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 1 প্লাস k প্লাস 1/2। তোমরা এটি একটু মনোযোগ সহকারে দেখবে এবং এটি একাধিকবার তোমাকে ভিডিওটি দেখতে হবে, তাহলে শুধুমাত্র বুঝতে পারবে, আদারওয়াইজ এটি বোঝা একটু টাফ হয়ে যাবে। এখন h 2 টু দি পাওয়ার k প্লাস 1, তাহলে আমরা k এর মান প্রথমে কি কি লিখেছি 1/1 1 1/2 1/3 যোগ 1/4 এরকম করে 1/2 টু দি পাওয়ার k, এরপর এক বৃদ্ধি করছি 1/2 টু দি পাওয়ার k প্লাস 1, এরপর 1/2 টু দি পাওয়ার k প্লাস 2 আমি লিখি নাই, তোমরা লিখলে লিখতে পারো। এরকম করে আমরা কোন পর্যন্ত যাব, যেহেতু এই জায়গায় 2 টু দি পাওয়ার k প্লাস 1 আছে তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার k প্লাস 1 পর্যন্ত যাব,
কারণ আমাদের যে ছন্দবদ্ধ সংখ্যা দেওয়া ছিল হারমোনিক নাম্বার, সেখানে hn সমান 1/2n পর্যন্ত যাওয়ার কথা ছিল। তাহলে এখন দেখো একটু কালার কম্বিনেশন করা আছে। এই যে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, h2k, অর্থাৎ এইটুকু সমান লিখে দিলাম h2k। আর এখানে 1/2k + 1 প্লাস ডট ডট 1/2k + 1, এখানকার লেখাগুলো একটু খেয়াল করবে। এটা হচ্ছে 1/2k তারপরে +1, আর এটি হচ্ছে 1/2 এর পাওয়ার k + 1, 2 এর পাওয়ার k + 1। এগুলি একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এখন আসি h2k, এটা সমান আবার আমরা কত লিখতে পারি, 1 + k/2, কারণ h2k কার থেকে বড়, আমরা দেখে আসছি যে 1 + k/2 থেকে বড়। তাহলে আমরা এখন এই সমান চিহ্ন উঠে যাবে, যেহেতু h2k এর পরিবর্তে 1 + k/2 বসিয়েছি। এখন আসি এই যে 1/2k + 1 কি করে 1/2k + 1 হলো, এটির ব্যাখ্যাটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি আবার বলছি, এই 1/2k + 1 কি করে 1/2 এর পাওয়ার k + 1 এ কনভার্ট হলো। এখানে দেখো, যেহেতু 2k + 1 থেকে 2k + 2k বড়, কারণ আমরা প্রমাণ করে আসছি 1 থেকে 2k বড়, এই 1 থেকে 2k বড়। এখন 2k যোগ 2k যদি দুইবার যোগ করা হয়, তার মানে কি, আমি যদি বলি a যোগ a টুয়াইস a, b যোগ b টুয়াইস b, তাহলে 2k + 2k যোগ করলে 2 × 2k। যেহেতু দুইটার বেস সেম, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার যোগ হবে 2k + 1। তাহলে আমরা পেলাম 2k + 1 থেকে বড়কে 2k + 1। অর্থাৎ এখানে যদি আমরা লিখি, তাহলে 1/2k + 1 থেকে কে বড়, > 1/2 এর পাওয়ার k + 1। তাহলে আমরা লিখলাম কি 1/2 এর পাওয়ার k যোগ 1, এর থেকে এটি বড় কার থেকে, 1/2k + 1 থেকে। তাহলে এই পদের থেকে এই পদের মান ছোট, তাহলে আমরা এই চিহ্নের প্রয়োগ এখানে ঠিক থাকবে। তোমরা এইটুকু বারবার কিন্তু দেখবে, এই ক্যালকুলেশনটুকু। এখন আসি পরবর্তী লাইনে, যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, 1/2k + 1 প্লাস ডট ডট প্লাস 1/2k + 1, এটি কিভাবে 2k × 1/2k + 1 হয়। এটির ব্যাখ্যা হচ্ছে এরকম, ডান পক্ষের ধারায় পদ সংখ্যা, আমার টোটাল এখানে একটু তাকাও কতগুলি পদ থাকবে, 2k + 1 মাইনাস 2k, কারণ কি এই অংশটুকু আমি আগেই নিয়ে নিছি। মোট হচ্ছে 1/2k + 1 সংখ্যক, তার থেকে 2k আগেই নিয়ে নিছি। তাহলে আমার এখানে পদের সংখ্যা হবে, অর্থাৎ এই অংশে পদের সংখ্যা হবে, আমি আবার একটু দেখাই, এই অংশে পদের সংখ্যা হবে, অর্থাৎ এই 1/2k + 1 প্লাস ডট ডট প্লাস 1/2k + 1, এই অংশে পদের সংখ্যা হবে 2k + 1 মাইনাস 2k। তাহলে এখান থেকে 2k + 1 আবার কি লেখা যায়, 2k × 2k, এখান থেকে টোটালি কমন যায় কত, 2k, থাকে কত 2 - 1। তাহলে পদের সংখ্যা কয়টি পেলাম, 2k। তাহলে এখানে পদের সংখ্যা পেলাম কয়টা, 2k। তাহলে 2k সংখ্যক যদি পদ হয়, তাহলে হবে 2k × 1/2 এর পাওয়ার k + 1। এখানে 2 এর পাওয়ার k + 1 কে আবার কি লেখা যায়, 2 এর পাওয়ার k × 2 এর পাওয়ার 1। এখানে যদি আবার কাটাকাটি করি, 2k 2k, তাহলে 1/2 সমান লেখা যায় হাফ। এটিকে যদি আবার প্রশ্নের চাহিদা অনুযায়ী এই ব্র্যাকেটটা তুলে দিয়ে সুবিধাজনক ব্র্যাকেট দিয়ে যোগের ক্ষেত্রে, যে k/2 + হাফ, এই প্রথম বন্ধনী যদি হিসাব করি, তাহলে k + 1
ডিভাইডেড বাই 2। তাহলে প্রপোজিশন k প্লাস 1 সত্য। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য প্রপোজিশন n সত্য। আমরা এক নজরে দেখব n = 1 2 3 এর জন্য ছন্দবদ্ধ সংখ্যা বা হারমোনিক নাম্বার hn নিম্নরূপে সংজ্ঞায়িত। তাহলে hn দেখো পদের সংখ্যা হচ্ছে 1/n অর্থাৎ 1/n অর্থাৎ n সংখ্যক। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখাইতে বলছে h2n > 1 + n/2, যেখানে n অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেয়া আছে hn সমান এত, n এর মান আমরা 0 বসিয়েছি, 0 বসিয়ে ক্যালকুলেশন করেছি, 2^0 মানে 1। তাহলে h1 মান কত পেয়েছি? 1। h1 হচ্ছে আমাদের, এখানে যদি n এর মান 1 বসাই তাহলে প্রথম পদ আসবে h1 1। তাহলে প্রপোজিশন 0 সত্য। ধরি প্রপোজিশন k সত্য, অর্থাৎ প্রপোজিশন 2 পাওয়ার k > 1 + k/2। তাহলে আমাদের দেখানো প্রয়োজন প্রপোজিশন k + 1 সত্য, অর্থাৎ h এর পাওয়ার 2 h 2 ^ k + 1 > 1 + k + 1/2। এখন আমরা h 2 ^ k + 1 এটিকে আমরা হারমোনিক নাম্বার হিসাবে লিখেছি। 1 পদের সংখ্যা কত? 2 ^ k + 1। তাহলে 1/2 k + 1/2 2 এর পাওয়ার k + 1 + 1/2 এর পাওয়ার k + 1। এগুলো একটু খুব সিরিয়াসলি খেয়াল করবে। তাহলে এখান থেকে আমরা প্রথম যে অংশটুকু আছে h 2 ^ k পেয়েছি, আর বাকি যেটুকু আছে রেখে দিয়েছি। এখন আমরা h 2 ^ k এটি থেকে ছোটকে 1 + k/2, তাহলে আমরা সমান চিহ্ন পরিবর্তন হয়ে এখানে চলে আসবে > আর এখানে কি করেছি? 2 ^ k + 1 এর পরিবর্তে 2 k যোগ 1 এর পরিবর্তে 2 k + 1 কিভাবে লিখেছি এটি আমি আরও একবার তোমাদের দেখিয়ে আসি। যেহেতু 2 k + 1 থেকে বড় 2 k + 2 k, কারণ 1 থেকে 2 k বড়, আমরা k এর মান যে কোনো পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরলে ঘটনা সত্য যে 1 থেকে 2 k বড়। তোমরা বাস্তব যে কোনো মান ধরবা দেখবা। তাহলে 2 k যোগ 2 k, তাহলে 2 × 2 k। আমি যদি তোমাকে যোগ করতে বলি a যোগ a, তুমি তখন বলো 2a। তাহলে 2 k যোগ 2 k 2 × 2 k, তাহলে 2 এর পাওয়ার k + 1। তাহলে 1/2 এর পাওয়ার k + 1 > 1/2 এর পাওয়ার k + 1। তাহলে এটি ক্যালকুলেশনের যদি আমরা প্রয়োগ করি, এখন এই যে 1/2 k + 1 যোগ 1/2 এর পাওয়ার k + 1, এটা যে পদের সংখ্যা যে 2 k, এটি আমরা কিভাবে বের করেছি? ডান পক্ষের ধারায় পদ সংখ্যা, আমরা এই যে পদ, এই ধারাতে আমরা পদ সংখ্যা এটুকু তো নিয়ে নিয়েছি, এটুকুতে পদ পেয়েছি 2 k। তাহলে মোট পদ হবে 2 k + 1 - 2 k। তাহলে যেহেতু এই জায়গা 2 k + 1 আছে, তাহলে 2 k + 1 - 2 k, তাহলে 2 k × 2 লেখা যায়। এরপর 2 k কমন নেওয়া যায়, তাহলে পদের সংখ্যা পেলাম 2 k। তাহলে কোন জিনিসগুলি 2 k সংখ্যক আছে? এই জিনিসগুলি 2 k সংখ্যক বার আছে। তাহলে 2 k × 1/2 k + 1, এটিকে আবার ভেঙে লেখা যায় k + 1 কে 2 এর পাওয়ার k × 2 এটা 2 k 2 k রিমুভ হয়, 1/2 এর পাওয়ার 1 হাফ। এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে সুবিধা মতন জায়গায় যোগ করেছি, যোগ করলে k + 1/2, অর্থাৎ প্রপোজিশন k + 1 সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য প্রপোজিশন n সত্য। আমি ভিডিওটি তোমাদের ইউটিউব চ্যানেলে এবং ক্লাসের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে রাখবো, তোমরা বারবার দেখবে এবং আগামীকাল যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময়ে তোমাদের সাথে আমি জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসটি নিব। সকলকে ধন্যবাদ। ক্লাস এখানেই শেষ করছি।